মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নজিরবিহীন ইতিহাস গড়লেন, যা গত ১১১ বছরের ইতিহাসে এমন পদক্ষেপ এর আগে কেউ নেয়নি। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর লিসা কুককে পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন। কুক ছিলেন ৭ সদস্যের বোর্ডে প্রথম আফ্রিকান আমেরিকান নারী। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি বন্ধকি ঋণের নথিতে ভুয়া তথ্য দিয়েছিলেন। ২৬ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। গতকাল রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে কুককে লেখা একটি চিঠি প্রকাশ করেন ট্রাম্প। সেখানে তিনি জানান, সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে তৎক্ষণাৎ অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে কুক বা ফেডের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, লিসা কুক মিশিগানের একটি বাড়িকে প্রধান আবাস হিসেবে দেখিয়ে বন্ধকি নথিতে স্বাক্ষর করেছিলেন, অথচ মাত্র ২ সপ্তাহ পর তিনি জর্জিয়ায় আরেকটি সম্পত্তির জন্য একইভাবে নথি জমা দেন। ট্রাম্পের দাবি, দ্বিতীয় নথি স্বাক্ষরের সময় প্রথম ঘোষণার কথা না জানাটা অবিশ্বাস্য। সম্প্রতি ট্রাম্প ফেডের নীতি, বিশেষ করে সুদের হার কমাতে অনীহা দেখানোর অভিযোগে গভর্নর ও চেয়ারম্যান জেরোম পাউলকে একের পর এক সমালোচনা করে আসছেন। ফেডের সঙ্গে তার দ্বন্দ্ব আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটেই এ অপসারণ ঘটল। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এবং হোয়াইট হাউসকে আদালতে প্রমাণ দিতে হতে পারে যে যথাযথ কারণেই তাকে অপসারণ করা হয়েছে। এর আগে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও হাউজিং ফাইন্যান্স নিয়ন্ত্রক বিল পুলটে কুকের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন এবং এটিকে অপরাধমূলক রেফারেল আখ্যা দেন। তিনি অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে তদন্তের অনুরোধও করেছিলেন, তবে তদন্ত শুরু হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।